এত কষ্ট দেখে আসলে আমি আল্লাহ আমাকে কি টাকা বলছি এটা জানি না, কিন্তু আমাদের এই চারটি সোনামুড়ি এলাকার মানুষ এত কষ্ট করতে পারে এটা আমার জানা ছিল না। আমি আমাদের অত্যন্ত দুঃখজনক হলো যে চারটি সোনামুড়িতে দারিদ্র্য সীমার নিচে মাত্র 10% লোক থাকে, কিন্তু আমি এখান থেকে এখানে আসা পর্যন্ত অনেক বিল্ডিং দেখেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে ব্যক্তি যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থা রাত কাটায় সে আমার উপর পূর্ণ ঈমান আনেনি। এটা যে শুধু যে রাত কাটানো এটা না, এটা হলো যে আপনার প্রতিবেশী কিভাবে চলে, রাতের বেলা ভাত খায় নাই এইটা বলা যায় ক্ষুধার্ত অবস্থায়। তার মানে দিনের বেলা আপনার কমিউনিকেশন আছে, রাতের বেলা না, এটাও না। এটা এত বড় হাদিস যার মাধ্যমে আসলে প্রমাণ করলো যে আপনার প্রতিবেশীর সাথে আপনার কানেকশন নাই, মানে হলো আপনার ঈমান নাই। আমার পূর্ণ ঈমান আনেনি, ডাইরেক্ট হাদিস, এবং সহি হাদিস। তো এখান থেকে আমরা আসার পথে এই বারাইনগরের এলাকাটা অত্যন্ত উর্বর এলাকা। এখানে রাস্তাঘাট এত ভালো, এখানে প্রতিটা অনেক মানুষ এখানে বাইরে থাকে, অনেক অর্থশালী আছেন। আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন ওনাদের দায়িত্ব কিভাবে কিয়ামতের দিন ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রশ্নের জবাব দিবেন, এটা ওনারা ভালো জানেন। আমি যেহেতু এই এলাকার সন্তান এবং বারাইনগরে আমাদের নিজেদের আত্মীয় আছে, আমি আজকে আসতে পারছি। আমি মনে করি যে আমার প্রতিটা কদম একটা নেক কাজ করার জন্য আপনি যখন প্রতিটা কদম সামনে আগান, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিওয়ার্ড দিতে থাকেন। আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই আশাটার মাধ্যমে এটা যে শুধু যে ওই পরিবারকে সহযোগিতা করা বা ওনাদের ঘর করে দেওয়া এটার জন্য না, এইটা যাতে একটা সমাজে এক্সাম্পল হয়ে যায়। আজকে আপনাদের মাধ্যমে আপনারা যারা আমাদের মেসেজগুলো কালেক্ট করতেছেন বা নিউজটা কালেক্ট করতেছেন, আপনাদের মাধ্যমে আমি চাই যে সামাজিক এই যে বৈষম্যটা যাতে কমে আসে। একটা মানুষ অট্টালিকা থাকবে, বিল্ডিংয়ের 3 তলা 5 তলা, আমার পাশেও আমি দেখি যে বিল্ডিং আছে, অত্যন্ত দুঃখজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং সবাইকে বুঝার তৌফিক দেন, এটা আমি দোয়া করব। এবং আমাদের মাঝখানে 10 জন ভালো থাকবে, 2 জন মানুষ কষ্ট থাকবে, এটা হয় না, এটা প্রতিবেশী হক পালন হয় না। আমি সবাইকে সমাজের সবাই সুদৃষ্টি কামনা করতেছি, যাতে আপনার আশেপাশে যারা এরকম প্রতিবেশী আছে অনুগ্রহ করে তাদের দিকে তাকান, তাদের হক পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। এটা হলো যে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার এই ঘর করার আমরা জন্য যতটুকু টিন দরকার সেটা আমরা ইনশাল্লাহ দিব। এটা আপনাদের সামনে কমিটমেন্ট করতেছি। একই সাথে ঘর করার জন্য যে টাকার দরকার এই হিসেবে আমরা এখানে আপনাকে একটা ইনভেলপ হ্যান্ড ওভার করছি, যেটাতে আপনার ক্যাশ টাকা আছে, এটা আপনার খরচটা ইয়ে করবে। আপনার স্যার এটা হচ্ছে মানিক কেনাগরের মধ্যে বসে, আমি তো বাড়ি বলছি। জি মানিক